খুব সহজ পদ্ধতিতেই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে এই চাউমিনটা বানাবো। একদম খুব কুইক হয়ে যাবে আর খুব টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। প্রথমে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল আর একটু নুন দিয়ে ফুটতে দিয়ে দিলাম। আর এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে এবার একটুখানি চিকেনকে ভিনিগার আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এবার এইটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে দিয়েছি, এটা নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হোক ততক্ষণ। এদিকে আমি জলটা ফুটে গেছে, এবার চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিনটা দিয়ে দেখুন সেদ্ধ হয়ে গেছে, হাতে করে দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে। এবারে আমি জল ঝরতে স্ট্রেনারে দিয়ে দিচ্ছি। আর এদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে 2টো ডিম আমি নুন দিয়ে ফেটিয়ে এই সাইডে ঢেলে নেবো। আপনারা এটা তুলে নিয়ে আলাদা করেও অমলেট করতে পারেন। এইবার করে নেওয়া ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে ঘেঁটে একটা স্ক্র্যাম্বল মতো বানিয়ে নেবো, যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এদিকে চিকেনটা আছে, চিকেনটাও মোটামুটি ভাজা হয়ে গেছে আর এগটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন এবার পুরো ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দেবো। এবার কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। রিফাইন অয়েল দেওয়ার পরেতে একটু ভেজিস দিয়ে দেবো। এখানে দিয়েছি অল্প একটুখানি রসুন, এই 4-5 কোয়া মতো। রসুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গাজর দিয়ে, পেঁয়াজ কুচি আর গাজর দিয়ে একটু ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করব। আর এর মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম। এটা আমি একজনের মতো বানাবো। এবার দেখুন আমার এটা দেওয়া হয়ে গেছে, অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নুনটা দিলে তাড়াতাড়ি একটুখানি গাজরটাও নরম হয়ে যাবে আর ক্রাঞ্চি থাকবে, খুব ভালো করে ভাজার দরকার নেই। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে, ক্যাপসিকাম বেশি ভাজতে লাগবে না, অল্প একটু ভেজে নিলেই হবে। আমার সমস্ত ভেজিসটা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপিও দিতে পারেন, এটা আরও টেস্ট হবে খেতে। এবার কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিতে পারেন। হয়ে গেছে আমার ভাজা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ভিনিগার আর 1 টেবিল স্পুন মতো সয়া সস, দুটো মিক্স করে দেবো। ভিনিগারটা স্কিপ করে গেছে, আমি দিয়ে দিলাম সয়া সসটা। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। সয়া সসটা যতক্ষণ না সবজির মধ্যে মিশে যাচ্ছে একটু নাড়াচাড়া করে নিলাম। কয়েক মিনিট নাড়াচাড়া করে নেবার পর আমি যেটা জল ঝরিয়ে চাউমিনটা সেদ্ধ রেখে দিয়েছিলাম সেইটা এখানের মধ্যে দিয়ে দিলাম। এটা একজনের মতো আমি বানাচ্ছি। এইবার সসের সঙ্গে সমস্ত রকম ভেজিটেবলস যা যা দেওয়া আছে ওলট পালট করে এটাকে একটুখানি মাখিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন এটাকে এইভাবে করতে করতেই সমস্তটা মিশে যাবে। একটু অসুবিধে যদি হয় ওপর থেকে আমি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিলাম। নুনটা কিন্তু দেখে প্রথমেও দিয়েছি সেদ্ধ হওয়ার সময়, তারপরেতে দিয়েছি নুনেতে, নুন দিয়েছি সবজিতে এবং এরপরে দিলাম এখানে। আর সস তো থাকেই। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প 1/2 টিস্পুন মতো গুঁড়ো লঙ্কা। আমি এখানেতে কোনো রকম সস ইউজ করব না, যেহেতু আমি এমনি সিম্পল বানাবো। এটা খুব টেস্টি হয়। আপনারা চাইলে এর মধ্যে চিলি সস কিংবা টমেটো সস দিতে পারেন। আমি এর মধ্যে শুধু এই কটা উপকরণ দিয়েই রান্না করব, যেটা আমার মানে সকলেই ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সে খেতে ভালোবাসে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ডিম আর চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে চাউমিন, এগ চিকেন চাউমিন। এটা খুবই ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যতটা পরিমাণে বানিয়েছি একটা মানুষের এনাফ খাওয়ার জন্যে। এবার আমি এর মধ্যে প্লেটে তুলে নেবো, নিয়ে এটাকে আমি সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার সমস্ত চাউমিন রেডি। আমি এবার প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা খাওয়ার জন্য অলমোস্ট ডান।